তারা বলতো এই দেশ তাদের রাজত্ব, তারা বাড়ির মালিক আর আমরা সব ভাড়াটিয়া। 18 কোটি মানুষ ভাড়াটিয়া, তারা এই বাড়ির মালিক। তারা বলতেন তারা এই দেশকে 41 সাল পর্যন্ত লিজ নিয়েছেন। জনগণ 5 বছরের জন্য রায় দিবে সেই সুযোগও তারা দেননি। 14 নির্বাচন বিভিন্ন পোলিং সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তিতে, মানুষ যায়নি ভোট দিতে। তারপরেও নাকি 42% মানুষ ভোট দিয়েছিল। আমি জানি না তারা আমাজনের জঙ্গল থেকে বের হয়ে এসেছিল। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 300 জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগেই। এরপরের ভোট আসলো 18 সাল। সব কিছু সাজানো পাতানো, সমস্ত প্রশাসন তাদের, রন্ধ্রে রন্ধ্রে তাদের চেলারা, চামুন্ডরা, সন্ত্রাসীরা। তারপরেও নিজের উপরে আস্থা নাই, জনগণের উপরে আস্থা নাই। 30 ডিসেম্বর দিন পর্যন্ত ধৈর্য ধরার সময় নাই। 29 ডিসেম্বর দিবাগত রাত্রে খালাস। বিশ্ববাসী এই নির্বাচনকে বলেছে মিডনাইট ইলেকশন। দুনিয়ার কোথাও মিডনাইটে ইলেকশন হয় না। এ নতুন ইলেকশন উপহার দিয়েছিল শেখ হাসিনার সরকার। 24 সালে আর কোনো ইলেকশনের প্রয়োজনই পড়ল না। দামি আর মামু দুইজনে মিলাইয়া ইলেকশন। তারা নির্বাচনকে এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তামসায় পরিণত করেছে, বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। তারা মানুষকে নিয়ে তিরস্কার করে বলতেন, কোথায় তোমরা, তোমাদের আন্দোলন কোন ঈদের করে? এগুলা বলতো না? হ্যাঁ বলতো।